আপনাদের অনেকে বিভিন্ন রকম ডাইজেশন সমস্যায় ভুগছেন। ডাইজেশন সমস্যা যখন ভুগছেন বুঝতে পারছেন যে আপনার খাবার খাচ্ছেন কিন্তু হজম হচ্ছে না, এবং হজম না হলে দীর্ঘস্থায়ীভাবে আপনার পুষ্টির অভাব ভুগছেন। পুষ্টির অভাব হলে বিভিন্ন রোগ ব্যাধি তৈরি হয়, এবং রোগ তৈরি হলে যদি আপনি সুস্থতা না হন তখন মেডিসিনের পরে মেডিসিন। কিন্তু ডাইজেশন কিন্তু মূল। প্রথমত হচ্ছে সঠিক খাবার কীভাবে খাচ্ছেন, এরপর হচ্ছে খাবারটা চিবিয়ে খাওয়া। খাবারটা চিবিয়ে খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে খাবারটা যখন পেটে আসে এটাকে হজম করার জন্য একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট প্রয়োজন হয়। সেই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা অনেকের কমে যায় বলেই ডাইজেশন সমস্যা হয়। সেজন্য আপনারা অ্যাপল সাইডার ভিনেগার ডাইজেশনের জন্য যে অ্যাসিড প্রয়োজন হয় ওইটাকে অ্যাক্টিভ করে তখন আপনার ডাইজেশনটা ভালো হয়। এরপরে ডাইজেশন ভালো হওয়ার পরে আপনার পুষ্টি নিতে হবে খাবার থেকে। ভালো ঘুম হলে আপনার মেটাবলিজমটা ভালো থাকে, যাতে আপনার ভালো ঘুম হয় এবং এর মাধ্যমে আপনার শরীরে পুষ্টি ভালো অ্যাবজর্ব হবে। এরপরে এমন কিছু খাবার রাখবেন সব সময় যাতে করে খাবারে না ফাইবার থাকে। ফাইবার হলে হয় কি, কোলনের হেলথটা ভালো থাকে। কোলনের হেলথ ভালো থাকলে আপনার স্টুলটা সহজে সুন্দর ফর্মে সহজে বেরিয়ে আসে। অনেকে অ্যাপল সাইডার ভিনেগার খেতে ভয় পান। মনে রাখবেন অ্যাপল সাইডার ভিনেগারের যে অ্যাসিডটা এটা আমাদের ডাইজেশনকে হেল্প করে, এটা গ্যাস্ট্রিক করে না, এটা গ্যাস্ট্রিকটাকে আরও আস্তে আস্তে দূরীভূত করে। এবং ডাইজেশন না হলে গ্যাস্ট্রিকটা হয়। সো ডাইজেশন না হলে পেটের গেটটা খুলে যায়, তখন অ্যাসিড বেরিয়ে আসে। অ্যাসিড বেড়ে গেছে সেজন্য বেরিয়ে আসেনি, আপনার অ্যাসিড লেভেলটা কম থাকার কারণে এবং ডাইজেশন না হওয়ার কারণেই পেটের স্প্রিংটার বা গেটটা খুলে যায়। যাদের মেজর ডাইজেশন সমস্যা একটু চিয়া সিড খাবেন, একটু ইসুবুল বসি খেতে পারেন। এবং এখন বিভিন্ন ন্যাচারাল এনজাইম পাওয়া যায় ডাইজেশনকে হেল্প করে। আবার যাদের বিভিন্ন রোগ আছে যেমন ডায়াবেটিস বা হার্ট ডিজিজ বা অন্য অটোইমিউন রোগের থেকেও গ্যাস্ট্রিকের সমস্যা, হজম সমস্যা আছে, ওগুলো ভালো করার জন্য আপনার মেডিসিন নেবেন। শুধু ওষুধ খেয়ে আপনি মুক্তি পাবেন না। এই জন্য লাইফস্টাইলটা এখন অনেকে পছন্দ করে এবং উপকারও পায়। আর একটা দিনে মনে রাখবেন, ডাইজেশন ভালো না হলে আপনার লিভারের সমস্যা হবে, কারণ পুষ্টিটা লিভারে আসে উইন হ্যাভ এ গুড ডাইজেশন। তো এটা এত গুরুত্বপূর্ণ যে লিভারকে ভালো রাখার জন্য, এবং লিভারকে ভালো রাখতে পারলে আপনার অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো ভালো থাকবে না। সামারি হচ্ছে যে আপনারা খাবার চুজ করবেন সবসময় প্ল্যান বেস। সবসময় মাছ, মাংস, ডিম, দুধ খেতে হবে তা না, এগুলো কম কম খাবেন। মাছ, মাংস, ডিম, দুধ শরীরে বেশি প্রয়োজন হয় না, এটা অল্প খাবেন। শাকসবজি বেশি খাবেন। এভাবে আস্তে 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 আপনি এই ডাইজেশন সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনি অনেকগুলো সমস্যা থেকে আস্তে আস্তে ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ।